জীবনে তো এই জিকির শুনি নাই। আমি জিজ্ঞেস করছিলাম, আমার মাদ্রাসায় একজন আছেন খুব মানে আমাদের উস্তাদের মতো, তো তিনি জিকির ফিকির করেন রাতের বেলায়। কখনো কখনো যখন আমি ঢুকি তখন দেখি যে রাত্রে উঠে উনি জিকির করছেন মসজিদে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এইটা তো কোনোদিন শুনে। আজব জিকির। ফেরেশতাগুলো আর বাংলাদেশে থাকবে না, সব পালিয়ে যাবে। বুঝতে পারেননি? যত রকমের কোয়ালিটি দরকার পৃথিবীর সব কোয়ালিটি বাংলাদেশে পাবেন। আমাকে অনেকজন ইনভাইট করছে বাংলাদেশে আসুন। আজকেই একজন আমি দেখাচ্ছিলাম আমার বাবুদিকে, একজন লিখেছে আপনি ইনভাইট লেন 1 লক্ষ টাকা দেবো আপনাকে ইন্ডিয়ান মানিতে। আমি বললাম পা আমি রাখবো না, আর আমি যেদিনে পা রাখবো গোটা বাংলাদেশে আঁকছিলা করে ছিলে আগুন ধরিয়ে দিয়ে চলে আসবো। আমার বয়ান সবারই সহ্য হবে না, ওই জন্য আমি বললাম বাবা আগে হাসিনাকে হারা, তারপরে আমি পা রাখবো। নাহলে আমি যা বলা বলবো হাসিনার আমাকে ভারত আসতে দিবে না, বলবে মালকে জেলে ভর। অন্যায়ের প্রতিবাদ করবো আমি। কষ্ট এক জায়গায় বলি আপনাদেরকে, আপনারা খুশি হবেন শুনে। আমি বলে যাচ্ছি সব থেকে মজবুতি ইমান বাংলাদেশের থেকেও আমাদের ভারতের মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাবেন না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, তার থেকে বেশি সুরক্ষিত আছে আমরা ভারতের মুসলমান। ভারতের মুসলমান আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পাই না? পাই না? অন্যায়ের প্রতিবাদ করতে পাই। প্রধানমন্ত্রী অন্যায় করলে তার বিরুদ্ধে বলার আমাদের ক্ষমতা আছে। আমরা গণতন্ত্র দেশে বাস করছি। আমাদের মুখ্যমন্ত্রী অন্যায় কথা বললে আমরা ছেড়ে কথা বলি না। আমার 6 মাস আগে একটা বক্তব্য বেরিয়েছে আমাদের দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে, যেহেতু আমার কাছে মোবাইলে প্রুফ ছিল, পরে দেখলাম তিনি বলছেন যে মুসলমানদের থেকে, মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্মটা হচ্ছে শান্তির। এটা শোনার পরে তার বীজ মেরেছিলাম আমি ছাড়িনি। আমি কারো গোলাম নয়, আমি একমাত্র আল্লাহর গোলাম। সবাই আল্লাহর গোলাম হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমরা প্রতিবাদ করতে পাই। আমাকে আজ পর্যন্ত কেউ কথা বলেনি, কিন্তু আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশের জলসাগুলোয় বড় বড় আলেম দিকে স্টেজের উপরে এমএলএ এমপিরা তাদের কলার ধরে নামায়, প্রতিবাদ করে, নেতারা এসে মারে। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমি 2 ঘন্টা কথা বলবো, আমাদের দেশের কোন নেতার আর এমএলএর ক্ষমতা হবে না আমার কলার ধরি তার পিঠের চামড়াটা এখানে উঠে যাবে, ঠিক কিনা? সে আর বাড়ি যেতে পারবে না। শুধু তাই নয়, কোন প্রশাসন বাবুরু ক্ষমতা নেই বিনা প্রুফে আমাকে অ্যারেস্ট করবে এবং মজমা শেষ করার আগে অ্যারেস্ট করবে। বাংলাদেশে স্টেজ থেকে ঘাত ধরে নামিয়ে দিয়ে যাওয়া হয় আলেমকে। আমি এটাও বলি আমাদের দেশের পুলিশ বাংলাদেশের মুসলমান পুলিশদের থেকে অনেক ভালো, অনেক ভালো। বলে দিই, আমার একটা 2 বছর আগে ভাষার মিসস্ট্যান্ডিং হয়েছিল বায়ানের মধ্যে। 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, হতেই পারে একটা রং কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, সেটা ইউটিউবে চলে গেছে। তো সিবিআই রেডারে গেছে নজরে, আমার কাছে ফোন এসছে, কি বুঝলেন, কলার ধরে নিয়ে। এটা যদি বাংলাদেশ হতো না, আমার কলার ধরে ডেকে নিয়ে যেত। আমার থানার বড়বাবু সম্মানের সঙ্গে ফোন করলে, স্যার আপনি একবার দেখা করুন, থানায় আসুন। তিনার অফিসে ডাকলেন, চা খাওয়ালেন। স্যার আপনার এটা বহুত বড় মিস্টেক হয়েছে ভাষার, এটা কওমের কাছে খারাপ মেসেজ যাবে, ক্ষতি হবে দুটো সমাজেরই। আমি বললাম স্যার এটা বহুত বড় মিস্টেক, আমি ইউটিউবারকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ডিলিট করো, এটাকে মিটাও। মিটিয়ে দিয়েছি, কিন্তু সসম্মানে বললে স্যার আপনি চলে যেতে পারেন। কোনো কথা না, এটা বাংলাদেশ। বাংলাদেশের ওই মুসলমান অফিসারগুলো আলেমদের উপরে টর্চার করছে জেলের কুঠরিতে ভরে। হাসিনা নিজে চলে না, হাসিনাকে পরিচালনা করছে কেউ, আমি নাম লুব না তার।
হাসিনাকে পরিচালনা করছে একজন বেঈমান নেমো খারাপ। ওই জন্য আমি তার দোষ দেব না, যেহেতু তার দোষের কিছু নেই। হাসিনা নিজে তার শরীরে ইহুদি নাসারাদের রক্ত ছুটছে। আপনারা এটা মনে ভাববেন না, কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেঈমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মমিন হয়ে গেছে, কখনো ভাববেন না। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে, ফটো ছেড়েছে অনেক ছেলেরা। আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারই ভক্ত বুঝতে পারলাম। পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি। ফটো পাঠিয়েছে, দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয়, উমরা করতে গেছে। আমি বলবো এর নাম সেলফি হাজি। কি হাজি বললাম? সেলফি হাজি। এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে, ভালো হাজি খুব কম। সেলফি হাজি মানে কি? মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে। মক্কা কাবা ঘর, আল্লাহর ঘর। শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কি বলেছে জানেন? কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া क्या चीज है भूल गए। যারা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কাবা ঘরে পা রাখবে, কাবা ঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। কেন? ওই জায়গা গিয়ে এমন একটা জায়গা, আপনারা শুনেছেন দেওবন্দের কোন উস্তাদ উমরা করতে গেছে, পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা? কথা বলে না কেন? দেখেননি? সাহারানপুরের ফুরফুরার কোন হুজুর যাচ্ছে, ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি, যাইনি, ছাড়েনি। কেন? উলামারা তারা যায় না উমরা করতে? সবাই যায়, কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয়। উলামারা, হুজুররা কিন্তু সেলফি হাজি নয়, ওই জন্য ফটো ছাড়ে না। আমাদের দেশে দুটো টাকা হয়েছে, দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে, খালি এয়ারপোর্টে সালামু আলাইকুম, হজ করতে চললাম, দোয়া করবেন। বে তোর হজই হবে না, তুই তো সেলফি হাজি। হজ কাকে বলে শোনো, কেউ জানতে পারবে না। তুমি কাবা ঘরে নামা মাত্র, যখন নামাজ, কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা, 1 রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে, 1 লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 50,000 রাকাতের নেকি লেখা হয়। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ, যখন দরুদ পাঠ করবে, আমার নবীজি বলবেন ওগো আল্লাহ, যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও, তখন তুমি মাসুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি রওজার সামনে গিয়ে জিয়ারত করা বাদ দিয়ে ফটো তুলে, বাপ ভিডিও কল করেছে বেটাকে, একদম দাঁড়িয়ে আছিস সামনে নবীজির কবরটা, তোর নাম সেলফি হাজি। বড় কষ্ট লাগে না? সেলফি হাজি হবেন না, উমরা করতে যান। আর সব থেকে বড় দোষের কি জানে? কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে, ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সুজা করতে হবে। আমাকে জিজ্ঞেস করবেন, সকালে গিয়ে ইয়াসিন ভাই বলে গেছে আপনারা ফরজ নামাজ আগে পড়েন না নফল আগে পড়েন? কথা বলে না? ফরজ আগে পড়েন, কিন্তু আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায়। বুঝতে পারেননি আমার কথাটা? হজ ফরজ হয়ে গেছে, এজেন্টরা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে নাও, তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে। পটায় সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে, দালাল। সব জায়গায় দালালি ভারতবর্ষে, এই হজেতেও দালালি আছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। 100টা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে। ও তুমি উমরা করনি? আমি আছি, আমাকে দাও পাসপোর্ট গুলো, তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি। বড় কষ্ট লাগে। এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক, তোমার তো হজ ফরজ হয়ে গেছে, তুমি ফরজ হজ করনি, আগে ফরজ হজ করো। আগে ফরজ পড়বে না নফল পড়বে? ই বলছে আগে নফল পড় তারপরে ফরজ পড়বি। তো সেই ঝাঁটা খাবে না? খাবে না। যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের উমরাই যাওয়া আর শিলিগুড়ি, দার্জিলিং আর দীঘাতে ঘোরা দুটোই সমান। লিখেলেন, কাগজটাকে নোট করুন, কালকে কোনো মুফতিকে জিজ্ঞেস করবেন। আমি বলে যাচ্ছি, উমরা করতে যাবে, তোমার হজ ফরজ হয়ে দাঁড়িয়ে আছে,
আগে ফরজ হজ করো, তারপরে 100 বার উমরা করবে। বড় কষ্ট লাগে। যারা হজ করতে যায় তারা কে জানে? বিশ্বাস করুন, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনারা আমাকে কি ভাবছেন জানি না। আমাকে যদি এখন, আমি ফরজ হজ করিনি, আমি যখনই হজ করতে যাব, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে হজের সব নিয়মগুলো একটু বলে দেন, আমি বলছি আমি জানি না। বিশ্বাস করুন, আমি একদম সত্য কথা বলছি, আমি জানি না। আমি জানি না। কেন? কিতাব পড়ার প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। ওই জন্যে বাবা, আপনি ট্রেনিং নেন, সব শিখে যাবেন, কিন্তু ফরজ আগে করবেন। যেমন আমি বলে দিই, আমাদের দেশের লোক এত দুর্বল। আপনাদের এখানে জানাজার নামাজ হয় না? মানুষ মরে গেলে এলান করলে জোহরের পরে জানাজা হবে। এলান হয়ে গেল, জোহরের পরে জানাজার নামাজ। কিন্তু দুঃখ কি জানেন? জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে উজু করে মুসল্লিরা বসে নামাজ পড়বে। মসজিদে নামাজ হচ্ছে, আর একদল লোক থাকে, তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, হজরতরা জানাজা পড়বে। ঠিক বলছি না? তারা উজু করে বসে থাকে, জানাজা পড়বে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, সেটাতে গুনাহ আছে না গুনাহ নাই? গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছাড়ে, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমার নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। আর তুমি এই জন্য বড় পাপী, তোমার চোখের সামনে জোহরের নামাজ হচ্ছে আর তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, আর জানাজা পড়তে চাইছো ফরজে কিফায়া, যেটা ছেড়ে দিলে গুনাহ নাই। আর জোহরের নামাজ তোমার চোখের সামনে, যদি বলেন হুজুর আমরা তো দোয়া জানি না, দরুদ জানি না, নামাজ জানি না, আরে কমপক্ষে ইমামের সঙ্গে সেদিনে মাথাটা তো ঠুকে নাও। যদি আল্লাহ কবুল করে নেয়, তুমি সব শিখে যাবে। আল্লাহর নবী সাহাবীরা দিন জানতো না, নবীজি শিখিয়েছেন কালমা পড়ার পরে। আল্লাহর নবী সাহাবীরা নামাজ জানতো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। শুনেলেন, সাহাবীদের একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আপনি না জানার পরেও আপনি মাথা ঠুকবেন, আর ইমামকে বলবেন হুজুর আমাকে প্রত্যেকদিন একটা করে সূরা মুখস্থ করিয়ে দেন, দোয়াটা শিখিয়ে দেন, সানাটা শিখিয়ে দেন, দরুদটা শিখিয়ে দেন, আপনি নামাজটা শিখে যাবেন। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মেম্বারে বসে আছেন, সাহাবীরা বসে আছেন। একজন ব্যক্তি নতুন ঈমান এনেছে। সে কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, কিন্তু সব করতে পারবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব মানবো, একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না। কি কাজ? বলে আমি প্রত্যেকদিন ব্যভিচার করতে চাই, এটা আমার নেশা, আমি যে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করব। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা তুলে দাঁড়িয়ে গেছেন, টুকরো টুকরো করে দেবো, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। নবীজি বললেন, উমর ঠান্ডা হও, ক্ষান্ত হও, বসো। তাকে ডাকলেন, সেই সাহাবীকে, শোনো, হে আমার সাহাবী, তুমি আমার কাছে এসো। পিঠে হাত রেখে নবীজি বললেন, তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ করে, তাকে টুকরো টুকরো করে দেবো। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ করে, ইয়া রাসূলুল্লাহ, তার গর্দনটা আলাদা করে দেবো। আমার নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর বিটি, কারুর স্ত্রী। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেগফার করলাম, জীবনে আর কোনোদিন এই পাপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি যদি ইরাদা করেন যে আমি নামাজ পড়ব, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়, খারাপ কাজ থেকে বিরত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নামাজটা পড়ুন, কিন্তু কষ্ট লাগে। আমাদের দেশের ছেলেরা এমনি নামাজ পড়ে না, বিয়ে করতে এসছে, গ্রামে গাড়ি ঢুকেছে, বলছে মসজিদটা কোথা গো? কি করবি বে? বললে নামাজ পড়বো। লোকরা বললে কি পরেশগার জামাইবে, 2 রাকাত নামাজ পড়লো মসজিদে ঢুকে, বিয়ের প্যান্ডেলে চলে গেল, পাড়ায় আউট হয়ে গেল। দারুণ পরেশগার নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়লো, এত দিনদার। তারপরে যখন জোহরের নামাজ হচ্ছে, ইহারামখোর গাছতলায় সিগারেট টানছে, বলে হবে আর নামাজ পড়বি না? না, 2 রাকাত পড়লাম তো, আবার কি, আর হয়ে গেছে, যা। আপনি বলুন ওই নফলটা নিয়ে কি করবেন? ঠিক না? বাস্তব কথা বলে যাচ্ছি। আমাদের দেশে আপনি দেখতে পাবেন
শবে বারাত কার জন্যে? যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শবে বারাত, তার জন্য শবে কদর। 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া শবে বরাতের রাত্রিতে নতুন কিছু মাল আবিষ্কার হয়। সাদা পাঞ্জাবি, সাদা জামা, সাদা টুপি, আতর লাগিয়ে 1 ফিলাস চা করে নিয়ে মসজিদে চলে এসছে। হুজুর মনে মনে ভাবছে, আল্লাহ কারগিলের যুদ্ধর মালগুলো এলো কোথা থেকে? জীবনে তো মসজিদ আসে না। বলে, হুজুর আজকে ফাটিয়ে দেবো, সারা রাত নামাজ পড়বো। তারপরের দিন ফজর পড়েছে, জোহর থেকে আউট অফ সার্ভিস, মালগুলো নাই। আপনারা বলুন, এরা আমার আল্লাহর কাছে জায়গা পাবে? না। তোরা হচ্ছে শবে বরাতের নামাজি। শবে বরাতের নামাজটা ফরজ না নফল? কথা বলে না? নফল। পড়লে দারুণ নেকি আছে। কেউ যদি না পড়ে পাপ আছে। একজন বলুন গুনাহ আছে? কথা বলুন, গুনাহ আছে? নাই। পড়লে নেকি, রোজা রাখলে দারুণ নেকি। কিন্তু কেউ যদি শরীরের জন্য কোনো কারণে না রাখতে পারে, কোনো গুনাহ নাই। এখন তো অনেক ছেলে লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে। ঠিক বলছি না? আপনাকে কলকাতায় 24 পরগনায় প্রমাণ দেব। লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে। তাকে তার প্রথম স্বামী তালাকও দেয়নি, তাকে নিয়ে ঘর করছো। তুমি মৌলবীকে জিজ্ঞেস করেছো? তুমি তো রাস্তায় সেই গাইমুখো হেলেটাকে দিয়ে বিয়ে পড়িয়েছো। গাইমুখো হেলে মানে একটা ঘোষ রাতের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে। গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছি এটা তো গাই লয় বে, এড়ে গরু। মানে মুখটা গায়ের মতো কিন্তু গরুটা এড়ে। তার নাম হচ্ছে গাইমুখো হেলে। তো মৌলবি গোছের অনেক মৌলবি বেরিয়ে গেছে। আমাদের মতো দাড়ি রেখেছে, লম্বা জামা পরছে, কিন্তু মালের ভাঁড়ে কিছুই নাই। ওই দু একটা দোয়া দরুদ শিখে বিয়ে পড়িয়ে খাচ্ছে। 2 নম্বরই বিয়েগুলো পড়িয়ে দেয় রাস্তাঘাটে, যেখানে বিয়ে পড়বেন। পার্কে বিয়ে পড়িয়ে দিচ্ছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, বিয়ে পড়িয়ে দিচ্ছে। তাকে জিজ্ঞেসও করলো না এই মেয়েটাকে। আমাকে যেমন রাতের বেলায় একদিন হঠাৎ করে, আমি বাড়িতে ছিলাম তখন, জলসা নাই, সিজন নয়, বর্ষার সিজন। আমার রাতের বেলা আমার দরজায় কড়া দিয়েছে, ইয়াসিন ভাই ওঠো। কি হয়েছে রে? হুজুর একটা বিয়ে পড়াতে হবে, চলো গাড়ি নিয়ে এসছি। আমি বলে, এত রাতে বিয়ে কি বে? বললে, না একটা বিয়ে পড়াতে হবে। কি ব্যাপার? আমার ভাই না পালিয়েছে, একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। চ, গাড়িতে চেপে গেলাম। মেয়ে আছে, আমি বলে মেয়ের বাবা কই? তারপরে বললে আসছে। আমরা আসুক। মেয়ের বাপ এলো, মা এলো। আমি বললাম তোমাদের সম্মতি কি? বলে মেয়ে যখন পালিয়ে এসছে, আরো 2-4 জন এসছিল, আমাদের ইজাজত আছে, আমাদেরও পছন্দ, ছেলের সাথে ঘর ভালো, আপনি পড়িয়ে দেন নিকাটা। রাতের বেলায় বিয়ে পড়ালাম আর বললাম, বাপ যত পালানো বিয়েগুলো আমাকেই দিবি, একটা ভালো বিয়ে দিলি না। কি বুঝলেন? সব এরকম বিয়ে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কি জানেন? লোকের বউকে নিয়ে পালিয়েছে, স্বামী তালাক দেয়নি। সেই মেয়েকে নিয়ে যারা ঘর করবে, যতদিন করবে জিনা করা হবে। একটা নিষিদ্ধ পল্লীর মেয়ের সঙ্গে শুলে যে গুনাহ, ওই মেয়েটার সঙ্গে শুলে সেই পাপ হবে। যে সন্তান হবে ওটা হারাম সন্তান হবে, অবৈধ সন্তান। সমাজ বুঝে না। সমাজ মনে করে এই মৌলবীদের কাছে লুকিয়ে, আবে আল্লাহর কাছে কি করে লুকাবি? ওটা ভেবেছিস? মরণের পরে আল্লাহর কাছে কি জবাব দিবি? ওই কথাটা ভেবেছিস? তো কবরে যাওয়ার পরে তোর কি হবে ভেবেছিস? যে তোর একটা ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না, তো চিরজীবনের জন্য জাহান্নামের উত্তর অধিকারী হয়ে যাবি। একবারও ভেবেছিস? আমরা ভাবি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই জন্যে আমার ভাই রেডিমেড বিয়ে আরো শুনেলেন। কালকে আমি ছিলাম মালদা ডিস্ট্রিক্টে, বাখরপুর বলে একটা গ্রামে। প্রচুর শ্রোতা, কয়েক হাজার শ্রোতা। সেখানে স্টেজে বিবাহ হলো, গণবিবাহ। আমি ছিলাম, আমি স্টেজে গিয়ে বসলাম। বিয়ে চলছে। উকিল বলছে 80,000 টাকা দেলমোহরের পরিবর্তে লগদ 200 টাকা তোমার সহিত বিয়ে দিলাম। আমি সেখানে কি বললাম জানেন? জলসা শুরু করে যে 200 টাকায় বউ পাওয়া গেলে আমার পকেটে 1000 টাকা আছে, আমি মিনিমাম 4টা যখন জায়েজ আছে আমি 4টা বিয়ে করব 200 করে। 4 দুগুণে 800 টাকা লাগবে, আর 200 টাকা গাড়ি ভাড়া। বুঝতে পেরেছেন না পারেননি? 4টা বিয়ে করব আমি। 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে তো,
কত দুর্ভাগ্যজনক কথা, কত দুর্নীতিমূলক কথা। 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত। হ্যাঁ, পকেটে পয়সা নাই তা বউ লিতে এলি কি করে?